আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সবার কাঙ্ক্ষিত একটা ভিডিও। তো আমরা অনলাইন ইউপিএস এ একটা ডায়াগ্রাম শো করব যাতে সবার কাজের জন্য সুবিধা হয়। তো আমি ডিজাইন করছি একেবারে, আপনারা এই ডায়াগ্রাম দেখে সব কিছু ঠিকঠাক করতে পারবেন, একদম এ টু জেড। এইগুলো একদম এমনভাবে করা আছে যে আপনি একটা লেয়ারে চাপ দিলে আপনি সবগুলো দেখতে পারবেন। কোন লেয়ার কোথায় গেছে দেখেন, একবার এ টু জেড দেখতে পারবেন। এবং এই জায়গায় সব কিছু লেখা আছে। এটা হচ্ছে আপনার কয়েল, সিটি কয়েল, এটা এর লোড 5 ভোল্ট, হাই আউট 220 ভোল্ট, ফিডব্যাক তিনটা আছে, এলইডি, আপনার ওয়াট, গ্রাউন্ড, টেম্পারেচার, রিলে প্লাস রিলে আউট, গ্রাউন্ড 12 ভোল্ট, 12 ভোল্ট এসি ঢুকবে, 12 ভোল্ট প্লাস ঢুকবে, গ্রাউন্ড গ্রাউন্ড গ্রাউন্ড। এতে আপনাদের সুবিধা হবে, এটা হচ্ছে আপনার পিএফসির ফিডব্যাক ভোল্টেজ। এটা হচ্ছে এসি ইনপুট, তার সিগন্যাল, ডিসি আউটপুট প্লাস ফিডব্যাক, 220 ভোল্ট এসি ইনপুট ফিডব্যাক, আর সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। আর এটা হচ্ছে কে 35-25 ফিডব্যাক। তো আপনারা এখানে চাপ দিলে আপনারা দেখতে পারবেন যে এই ফিডব্যাক ভোল্টেজটা কোথায় কোথায় গেছে। আপনারা অলরেডি সব কিছু দেখতে পারবেন যে কিভাবে গেছে, এখানে কোথায় আছে। তো আমি যদি সুবিধার্থে দেখাই তাহলে এইভাবে ডিজাইনটা দেখতে পারবেন একদম কমপ্লিটলি। কেউ যদি ডিজাইন নিতে চান আমার কাছে নিতে পারবেন সরাসরি, কিছু অর্থের বিনিময়ে চাইলে পাবেন। ইন্ডিয়া থেকে চান সমস্যা নাই, দেওয়া যাবে। একদম হুবহু আপনারা কন্ট্রোলার এনিওয়ান ভাবে ঠিক করতে পারবেন। আর কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিবেন, কোথায় কত ভোল্ট থাকবে এ টু জেড দিতে পারবো। এটা আমার নিজের ডায়াগ্রাম করা এবং আমি এটাকে মিল রাখছি একদম। যে কন্ট্রোলারগুলো আছে সেম টু সেম আপনারা লাগাই দিবেন, এক চান্সে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এইগুলো পার্টস অ্যাভেলেবেল পাবেন। যেনাদের দরকার অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ সব পাওয়া যাবেন আশা করি। তো এইভাবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, টপ সাইড যেটা, এটা হচ্ছে ব্যাক সাইড, সব কিছু দেওয়া আছে। সেম টু সেম কোয়ালিটি পাবেন এবং সেম জিনিসই পাবেন। আপনারা চাইলে এটা কন্ট্রোলার তৈরি করে আপনারা নিজেরা করতে পারবেন। যেহেতু আমি অনলাইন ইউপিএস বানাচ্ছি, ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ লঞ্চ করব ডিজাইন এটা। তো মোটামুটি আমার আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, ওটা হয়ে গেলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রিয়েলিভাবে বাংলাদেশে সাপ্লাই করবো ইনশাল্লাহ। একদম হাই কোয়ালিটি অনলাইন ইউপিএস থাকবে। 5 কেবি নেন, 3 কেবি নেন, 2 কেবি নেন, প্লাস আমারটাতে এটি সুবিধা আছে। আমার ইউপিএসে আপনারা সুবিধা পাবেন যে ডাইরেক্ট সোলার ঢুকায় চালাতে পারবেন, ডাইরেক্ট সোলার ঢুকায় চালাতে পারবেন এবং খুবই ভোল্টেজ কম খাবে, সোলারের থেকে অ্যাম্পিয়ার খুবই কম নেবে এবং খুবই শার্প ভোল্টেজ, যেটা 220 ভোল্ট 220 ভোল্টে থাকবে, আপনার কখনোই ডাউন হবে না। এই ফিউচারগুলো সব আপনার একটা ইয়াতে যত ফিউচার আছে, আপনি অনলাইন ইউপিএস মানে সবসময়ের জন্য ইউপিএসটা অন থাকবে, ঠিক আছে। আর আমরা যেগুলা সচরাচর আইপিএস ইউপিএস ব্যবহার করি, এগুলো হচ্ছে আপনার রিলের মাধ্যমে ইউপিএসটাকে অন করা হয়, মানে 0 মিলিসেকেন্ড, 5 মিলিসেকেন্ড, 6 মিলিসেকেন্ড পরে রান হয়। কিন্তু এইটাতে অনলাইন ইউপিএসেতে আপনার একদম 0-1 থাকবে, কারেন্ট গেলেও 0-1 থাকবে, আর কারেন্ট আসলেও 0-1 থাকবে। মানে এখানে আপনার কোনো রিলে দেওয়া বা কারেন্ট চলে গেলে ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড পরে চালু হবে এরকম না, একবার 0 ন্যানো সেকেন্ডে ইউপিএস রান থাকবে। আপনার বুঝবেন না যে কারেন্ট গেছে কি না আসছে, কোনো শব্দও পাবেন না, একদম হুবহু থাকবে। এখানে কয়েকটা ফিউচার আছে,
এখানে ফিউচার আছে আপনাদের ইউপিএস ব্যাটারি থেকে চলবে, কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে, এবং যদি ইউপিএস এর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে বাইপাস আউটপুট করে দিবে, ডাইরেক্ট কারেন্টের ভোল্টেজটাকে আউটপুট করে দিবে। ব্যাটারি থেকে যদি কোনো প্রবলেম হয় কারেন্ট থেকে চলবে, ব্যাটারি ওটা অফ হয়ে যাবে একদম, ওইদিকে কোনো ইফেক্ট করার কোনো সুযোগ নেই। আবার যদি আপনার কারেন্টের থেকে ইউপিএস এর সমস্যা হয় সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার পিসি কখনো বন্ধ হবে না, আপনার পিসি সবসময়ের জন্য রান হবে। আপনার ইউপিএস নষ্ট হোক, আপনার ব্যাটারি ইনভার্টার নষ্ট হোক, প্লাস কারেন্টের ইনভার্টার নষ্ট হোক, সব কিছু নষ্ট হয়ে গেলেও আপনার পিসি কখনোই বন্ধ হবে না, রান থাকবে। এরকম ফিউচার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমার 2 বছরের গবেষণা চলছে, আমি তো অনেক আগে থেকে কাজ করি, তারপরে এটা বানানো হয়েছে। দেখেন এইগুলো তো অলরেডি সব কিছু দেওয়া আছে, যে আপনাদের বুঝাতে সব এখানে যদি আপনারা সার্ভিস করতে চান তাহলে এটাকে ফলো করবেন, ইনশাল্লাহ একদম A to Z আপনারা পাওয়া যাবেন। আমি শুধু পার্টসের নাম কিছু কিছু দিছি, আর কিছু দিইনি, যদি চান ওটাও দেওয়া যাবে, সমস্যা নাই, ঠিক আছে। দেখেন আপনি যদি এখানে চিন্তা করেন যে কয়েলটা কোথায় গেছে, আপনি কিভাবে কাজ করছে, এটা হচ্ছে আপনার ওয়াট কন্ট্রোল করছে, মানে আপনার শর্ট সার্কিট প্রোটেকশন। এই যে আপনার আইসিতে গেছে, এটা আমার নিজের ডিজাইন করা, এই আইসিতে গেছে, এই হলো আপনার TL074। দেখেন এখানে যে আইসিটাতে গেছে ভোল্টেজটা, কয়েলের সিটি কয়েলের 1 নম্বর পিন 5.6K দিয়ে আপনার ইনভার্টিং নন ইনভার্টিং ইনপুটে চলে গেছে। ইনভার্টিং ইনপুটে আপনার রেজিস্ট্যান্স দিয়া একটা ক্যাপাসিটর দিয়ে এদিকে আপনার গ্রাউন্ডে লাগছে, মানে নেগেটিভে লাগছে। আর মূল বিষয় যেটা হলো, এটা কিন্তু আপনারা সচরাচর এটা কেউ নকল করতে চাইলে পারবে না, কারণ এটাতে আপনার 3টা ভোল্টেজ থাকে, একটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, আর একটা মাইনাস প্লাস গ্রাউন্ড, 3টা ভোল্টেজ থাকে, যার কারণে এটাতে আপনারা ফিডব্যাক যদি আপনারা করতে চান তাহলে এটাতে ফিডব্যাকও দিতে পারবেন না, প্লাস আপনারা এটা কন্ট্রোলও করতে পারবেন না। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। তবে সার্ভিসের জন্য আমি এটা করে দিছি যাতে আপনারা সার্ভিস করতে সুবিধা হয়। আপনারা চাইলে এটা ইয়া করতে পারেন, নিতে পারেন আপনাদের সুবিধার্থে। আমি এটা ডিজাইনটা করছি এবং আমি নিজে বানাইছি, আমার ডিজাইনটা আলাদা, হুবহু থাকবে, প্লাস আমার কন্ট্রোলার দিয়েও আপনারা কাজ করতে পারবেন। সাথে সাথে যত মডিউল আছে, আইজিবিটি মডিউল, এসপিএস, এরপরে আপনার পিএফসি, সব আমার নিজের ডিজাইন করা, মানে হুবহু থাকবে, যাতে আমার কন্ট্রোলার আপনারা ওইখানে ইউজ করতে পারবেন, সব জায়গায় ইউজ করতে পারবেন। এটা এই সুবিধাটা আছে, যাতে আমার কন্ট্রোলার নষ্ট হলে আপনাদের কাছে যদি অরিজিনাল এদের কোম্পানির কন্ট্রোলার থাকে তাও ইউজ করতে পারবেন। আবার ওদেরটা যদি নষ্ট হয় তাহলে আমার কাছ থেকে নিয়ে আপনারা এই কন্ট্রোলার ইউজ করতে পারবেন, মডিউলগুলো ইউজ করতে পারবেন। যে আইজিবিটি মডিউল আছে, পিএফসি আছে, এসপিএস আছে, এইগুলো সরাসরি আপনারা ওখানে চালাতে পারবেন, মজা আছে এটা। এদের মধ্যে একটা জিনিস আছে যে এরা ইউপিএস করছে, যে ব্যাটারি একের ভিতরে ঢুকাই দিছে, আর আমার এটা ডাইরেক্ট বাইরে থেকে ওপেন ব্যাটারি থেকে ইউজ করতে পারবেন, এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে পারবেন, যেখান থেকে আপনারা নেগেটিভ পজিটিভ যদি উল্টাও হয়, রিভার্স ভোল্টেজ প্রোটেকশন আছে, যে আপনার এখানে উল্টাপাল্টা লাইন ঢুকবে না। আর চার্জিং হবে হাই কোয়ালিটির চার্জিং, আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটিফুল চার্জিং, এবং এটাতে প্রত্যেকটা আইপিএসে 2 বছর থেকে 3 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। এবং এটা আমি মূলত বানাইছি যে বাংলাদেশের জিনিসটা যেন মানুষ ব্যবহার করে এবং এটার থেকে উপকৃত হয়, কারণ আমার কাছে সব পার্টস আছে, কোনো প্রবলেম হলে পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ A to Z ঠিক করে দেবো। আর কেউ যদি অনলাইন ইউপিএস ঠিক করেন বা সার্ভিস করেন সেক্ষেত্রে পাঠাতে পারবেন, যদিও আমি ওইগুলো কাজ খুবই কম করি, তারপরেও যদি কেউ ইচ্ছা করেন পাঠানোর জন্য, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারভাবে ঠিক করে দেওয়ার। তো দেখেন এখানে যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, এটা কিন্তু পুরোপুরি সাইন ওয়েভের। এই যে মাইক্রো কন্ট্রোলারটা আইসিটা আছে,
আপনারা এই আইসি নিয়ে এসে সরাসরি লাগায় এখানে আপনারা ডাইরেক্ট এই বোর্ডটাই চালু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগারো সব পার্টস দেওয়া আছে, সব A to Z দেওয়া আছে, কিভাবে করবেন কিভাবে করবেন সব দেওয়া আছে। দেখেন আমি একবারে আইসির ইনভাইটিং ইনপুট, নন ইনভাইটিং ইনপুট সব কিছু দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং 1 নম্বর 2 নম্বর পিন 10 নম্বর 14 নম্বর পিন পর্যন্ত একদম কমপ্লিট করে দিছি, সবগুলো আইসি তাই দিছি। আর এখানে মজার বিষয় হলো একটা এইগুলো আইসি নষ্ট হয় না, কারণ এইগুলো কিন্তু আসলেই নষ্ট হয় না, কারণ এইগুলাতে অনেক ধরনের প্রোটেকশন আছে। যেমন আপনার এখানে আছে এই যে 2003 যে আইসিটা আছে, এটা কিন্তু হেভি একটা আইসি, যেটাতে আপনার মূলত এটা হচ্ছে রিলে আইসির মতো, সুইচিং এর কাজ করে। এটা থেকে আপনার ফ্রিকোয়েন্সিটা পার করছে। আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন এইখানে এই আইসিটা দেখবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনার এটা তো সবাই জানেন, এটা এক্সটার্নাল কার্ড ইউজ করার জন্য, বাইরে থেকে যে কার্ডগুলো ইউজ করবেন সেগুলো করার জন্য আইসিটা দেওয়া হয়েছে, এবং এখানে এক্সট্রা ভোল্টেজ দেওয়া হয়েছে, আলাদাভাবে ভোল্টেজ দেওয়া হয়েছে। এখানকার ভোল্টেজের সাথে কিন্তু কোনো ভোল্টেজ এখানে আসবে না, জাস্ট এখান থেকে অপ্টোকাপলার দিয়ে এখান থেকে সিগন্যাল পার করছে আর কি, সিগন্যালটা ওইদিকে অ্যাক্টিভ করে দিছে। এটা হচ্ছে 7805 L05 আর এইখানে আছে আপনার ট্রানজিস্টর কিছু আছে যেগুলা নাম দেওয়া হয়নি অবশ্য, ওইগুলা চাইলে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ডিজাইন করে রাখছি, এখন প্রিন্ট শুধু বাকি আছে। মোটামুটি সব ধরনের পার্টস আছে, কিছু পার্টস নাই, এটা কিন্তু আনতে দিচ্ছি, কিছু পার্টস আনতে দিচ্ছি, আরও কিছু বাকি আছে আনতে হবে। এটা কিন্তু একটা মজার আইসি, এটা কিন্তু আপনার 2 ইনপুট 1 আউটপুট সিমোস আইসি, এটাকে সিমোস আইসি বলে, বুঝতে পারছেন। আপনার 2টা ইনপুট ঢুকাবেন, একটা ইনপুট বাই আউটপুট, একটা আউটপুট হবে। যেমন A1A 2A, এটা প্রথমে আপনার হাই ফ্রিকোয়েন্সিতে যাবে, লো ফ্রিকোয়েন্সি, এটাতে আপনার আউট হবে, এই যে চিহ্ন সহ দেওয়া আছে, এটা আউট হবে, A আউট, B1 B2 B3, B1 আউট, B ইনপুট, B2 ইনপুট, VSS গ্রাউন্ড, এবং DCN আছে 5 ভোল্ট VDD, আপনার 5 ভোল্ট ইন করবেন, 5 ভোল্ট দিতে হবে, VDD 5 ভোল্ট থাকবে। আর জিরো গ্রাউন্ড, এখান থেকে আপনার ফ্রিকোয়েন্সিটাকে মাইক্রো কন্ট্রোলার থেকে ফ্রিকোয়েন্সি দিয়ে এখানে 2 ইনপুট দিয়ে এখানে 1 ইনপুট বের করছে। এরপরে আপনার এখান থেকে আসছে এই যে TL 04074 এখানে আসছে, এখান থেকে কন্ট্রোলার করে এরপরে আপনার আউটপুটটা হয়েছে 2003-এ আসছে, আউটপুট দিয়ে 2003-এ আসে, আর এই দুটো আউটপুট করছে। তারপরে আপনার এয়ার কন্ট্রোলারের কাছে IGBT মডিউলের কাছে এখান থেকে সিগন্যাল পার হয়েছে। মজার একটা বিষয়, এই জন্য মানে এটা যদি থাকে এই ডায়াগ্রামটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, প্লাস আপনারা সহজেই এটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন এবং দ্রুত কাজ করতে পারবেন। আমি চাই যে আপনারা কাজ করেন, দ্রুত কাজ শেখেন এবং দ্রুতই আপনারা এটার সমাধান করতে পারবেন, কাস্টমারকে অপেক্ষা করতে হবে না। আমি দেখছি অনেক অনলাইন ইউপিএস অ্যাভেলেবেল, যেগুলা আপনি কন্ডিশনে ইয়াতে বিক্রি হয় আর কি, ভাঙ্গি হিসাবে বিক্রি হয়, এইগুলো সবগুলাই ঠিক করা সম্ভব, কোনোটাই পড়ে থাকবে না যদি এই আপনার এই কন্ট্রোলারের বিষয়ে যদি আপনাদের একটা ভালো একটা ধারণা থাকে। আমি জানি আমার কাছে অনেক ভালো লোক আছে, অনেক ভালো কাজ করে, আমি ডিজাইন করছি ওই ভাইদের জন্য যারা কাজ করবে আর কি, যারা কাজ বোঝে, তারা এইগুলো দেখলে আরও সহজেই একদম A to Z কমপ্লিট করতে পারে। তো আলহামদুলিল্লাহ ডিজাইন করার পরে এখন ক্যাপাসিটার ফ্রিয়ার এইগুলার নাম্বার এখনও দেওয়া হয়নি, যদি চান ইনশাল্লাহ দেওয়া যাবে, কোনটাতে কত ক্যাপাসিটার বসবে, রেজিস্ট্যান্স বসবে, SMD যত আছে সবগুলোরই আমার কাছে আছে, লিস্ট আছে, কোন পার্টসের মডেল কত, নাম্বার কত, A to Z পাবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই।
তো যেনাদের প্রয়োজন হবে আপনারা চাইলে ইনশাআল্লাহ এই যে ভিডিও দেখাইলাম আপনারা এখান থেকে আপনারা করতে পারবেন। আমি দেখাচ্ছি, আপনারা এখান থেকে আপনারা জাস্ট ধারণা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আর যদি কেউ চান ফুল ডায়াগ্রাম, তাহলে কিছু টাকার বিনিময়ে এটাকে আর কি সেল করা হবে। যদি আপনারা ব্যবসা করতে চান যে আপনার কন্ট্রোলার এই সেম কন্ট্রোলারটা আপনারা বাজারে ছাড়বেন, তাও পারবেন, কোনো সমস্যা নাই। আমি এটাতে ডিজাইন করছি মূলত যে আপনাদের সুবিধার্থে, যে এটা যেন আসলে সবাই যেন কাজে লাগাতে পারে, কারণ এই কন্ট্রোলারটা ব্যয়বহুল হওয়ার কারণে সবাই কিন্তু আনতে পারে না। আর সব কন্ট্রোলার কিন্তু এক হয় না, যেমন এটাতে কিছু ফিউচার আছে, এটা আমরা আপনার যেমন 3 KB 5 KB আছে, 1 KB আছে, 2 KB আছে। আপনারা চাইলে এটাকে আপডেট করে সেটা করে দিতে পারবো। আপনারা যদি 3 KB চান 3 KB দেওয়া যাবে, 5 KB চাইলে 5 KB দেওয়া যাবে, 7 KB চাইলে 7 KB দেওয়া যাবে, আপনারা যেটা চান দেওয়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এটা মূলত 3 KBর জন্য বানাইছি। আর আমার যে ইয়াগুলো আছে, ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনের কাজ করতেছি। আমারটা ইনশাআল্লাহ অল্প কিছুদিন আমাদের লঞ্চ হবে, আশা করি ইনশাআল্লাহ ওটা অনেক ভালো হবে। IPS এর বদলতে এইগুলা ইউজ করবে, আমি বাংলাদেশে IPS হিসেবে এটাকে সেল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ফিউচারটা অনেক ভালো থাকবে। মানে IPS এ তো একটা ভয় থাকে যে আপনার কখন বন্ধ হবে, রিলে 1 সেকেন্ড পরে চালু হবে, বা ন্যানো 5 সেকেন্ড, এরকম হয়তো বোঝা যায় না, কিন্তু ইফেক্ট ঠিকই পড়ে, একটা ঝাঁকি ঠিকই মারে। সেটা হয়তো বা ওই টুকের মধ্যে কম্পিউটার, ল্যাপটপ বা অন্য কিছু যেটাকে আপনার ওই জিনিসটা বুঝতে দেয় না, কিন্তু আসলে যে পার্টসগুলো আছে এগুলোর উপর একটু অল্প হলেও একটু ইফেক্ট পড়ে। আর অনলাইন ইউপিএস IPS বানাইছি আর কি আলহামদুলিল্লাহ, যে এইগুলাতে আপনারা কখনো ওই ইফেক্টটা পাবেন না। প্লাস এটাতে 2টা কোয়ালিটি থাকবে, একটা আপনার স্কোয়ার ওয়েভ, একটা সাইন ওয়েভ, দুটাই থাকবে। তবে সাইন ওয়েভের সাথে স্কোয়ার ওয়েভের ব্যাটারি চার্জিং এবং কারেন্টের ভোল্টেজটা খুবই কম খাবে, এবং চার্জিং ইয়াটা ব্যাকআপটা আপনি অনেক বেশি পাবেন। আর সাইন ওয়েভের চার্জিং ইয়াটা একটু কম পাবেন। যদি এটা 3 ঘন্টা চলে, তো ওটা আপনার 2.5 ঘন্টা চলবে, আধা ঘন্টা আপনার কম বেশি হবে আর কি। দুটাই খুবই কোয়ালিটিফুল, কারণ এই কারণে সমস্যা হবে না যে আপনার এটা তো অন থাকবে সবসময়ের জন্য, এই পোস্টটা অন থাকবে, এই জন্য কোনো প্রবলেম নাই। আর যেটা আপনার ওই 2 সেকেন্ড 1 সেকেন্ড বা ন্যানো 5 সেকেন্ড 10 সেকেন্ড ন্যানো 10 সেকেন্ড পর্যন্ত যেগুলা আপনার রিলেটা অন করে ইউপিএস, যেগুলা এগুলাতে আপনার ইফেক্ট পড়বে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, এই যে আমি কিছু কন্ট্রোলার বানাইছি, যে এই কন্ট্রোলারগুলো আপনারা দেখতে পারবেন। আমি ক্যামেরাটা অন করি, এই ক্যামেরাটা একটু অন করি, তাহলে বুঝতে পারবেন। এখানে ক্যামেরাটা বলতে হচ্ছে না, যাই হোক আমি পিকচার দিয়ে দেবো, সমস্যা নেই। এই হলো আপনাদের কাজের সুবিধাটা, আলহামদুলিল্লাহ A to Z দেওয়া আছে। যারা এটা দেখে কাজ করবেন আমাকে বলবেন, আমি এই জন্য ভিডিওটা সুন্দর করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা ভিডিও পোস্ট করে আপনারা দেখবেন, আমি কিন্তু একটু সুন্দর করে দিয়েছি, এবং সবগুলা কানেকশন কিন্তু সেম পাবেন। যদিও কার্ডটা 3 KB, কিন্তু সবগুলা কানেকশন সেম পাবেন। যত অনলাইন ইউপিএস আছে সবগুলা কানেকশনই প্রায় সেম থাকবে। কিছু ইউপিএস আছে যেগুলা আপনার একটু কানেকশন ভিন্ন টাইপের আছে, কিন্তু সব কাজ একই, কিন্তু সেম কাজ, হয়তো বা কানেকশনটা একটু ঘুরে দিছে, কিন্তু এই ধরনের যত কার্ড আছে সব সেম পাবেন, এবং সবগুলাতেই এইগুলা একই কাজ পাবেন। জাস্ট খালি ওয়াট, অ্যাম্পিয়ার এবং ওভারলোড, শর্ট সার্কিট প্রোটেকশন এইগুলো একটু কম বেশি করে দেওয়া আছে। যেমন 1 KBতে একটু আলাদা পার্টস দেওয়া আছে, বা প্রোগ্রাম থেকে মাইক্রো কন্ট্রোলার থেকে ওটা করা থাকে। তাছাড়া সব সেম পাবেন, ঠিক আছে। এখানে আপনারা চেঞ্জ করবেন যেটা প্রয়োজন। দেখবেন আপনারা ওয়াট চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোলার চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনোটা 1 KB থাকে আপনারা 2 KB বানাতে পারবেন,
বা কমায় দিতে পারবেন, সে সিস্টেমগুলো এর মধ্যে আছে। আপনারা যারা কাজ বোঝেন আলহামদুলিল্লাহ, আশা করি আমার বলা লাগবে না, আপনারা এগুলো সবগুলো অনায়াসে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ করছি। একদম ফ্রেশ ডিজাইন, একদম সেম টু সেম, এবং পার্টসগুলোও সব সেম পাবেন, কোনো সমস্যা নাই, একবার হুবহু পাবেন। যদিও আমার নিজের ডিজাইন করা, ওইভাবে ডিজাইনটা করছি যাতে আমার কার্ড আর এই কার্ড একসাথে ইউজ করতে পারে, সবাই যেন ইউজ করতে পারে, এই জন্য এটা আমি দিছি, মানে সুবিধার্থে। তারপরেও আমি একটু আমারটাকে একটু চেঞ্জ করব, মডিফাই করব, আমার ডিজাইনটা শুধু আমার ডিজাইনই থাকবে। এই মাইক্রো কন্ট্রোলারটা এটা হচ্ছে আলাদা থাকবে, এর সাথে কিছু ডিফারেন্স থাকবে। আমার এই বড় মাইক্রো কন্ট্রোলারটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ওটা আমারটাই লাগাতে হবে। আর যত ছোট কন্ট্রোলারগুলো আছে, আইজিবিটি মডুয়ালগুলো আছে, এসপিএস আছে, সব সেম, সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, শুধু বড় মাইক্রো কন্ট্রোলারটা বাদে, ড্রাইভার কার্ডটা বাদে, তাছাড়া সবগুলোই আপনি চেঞ্জ করতে পারবেন, লাগাতে পারবেন, এনি ওয়ান ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।